নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। দুস্থ পরিবারের উপাচারের পাশে মহিলা পুরোহিতেরা। চালু হলো আরও একটি ইমার্জেন্সি বিভাগ। ধসে চাপা পড়ে আহত 4। স্কুলের তালা ভেঙে চুরি। একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান। আসছে বিস্তারিত খবরে। দুস্থ পরিবারের উপাচারের পাশে মহিলা পুরোহিতেরা। দক্ষ মহিলা পুরোহিতেরা এবার সংস্কৃত ভাষায় পারদর্শী হয়ে পুজোয় মেতেছেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় প্রায় 2000 পুরোহিত রয়েছেন। তার মধ্যে 30 জন দক্ষ সংস্কৃত ভাষায় পারদর্শী মহিলা পুরোহিতেরা এবার নতুন সংকল্প নিয়েছেন সমাজের পিছিয়ে পড়া দুস্থ অসহায়দের জন্য। মহিলা পুরোহিতদের দিয়ে অনেকে দুর্গাপুজো করতে যান, সেটা আমাদের ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের থেকে আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে যে আমাদের মহিলাদের সব ট্রেনিং দিয়ে পুজো আর্চনা করানো হবে। যারা অর্থ দিয়ে তাদের বিভিন্ন উপাচার করতে পারেন না, তাদের একদিকে সব রকম সাহায্য করা, অন্যদিকে উপাচার করে তাদের মঙ্গল কামনা করা। 3 বছর ধরে বসিরহাটের টাউন হল মাঠে ইচ্ছামতির পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুজো করছেন, যেখানে সমাজের সকল ধরনের মানুষের শান্তি কামনা করছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন। পুরোহিত সংগঠনের উদ্যোক্তা মিঠু মুখার্জি, রীতা আচার্য, প্রশান্ত রায় অধিকারী, দীনেশ চ্যাটার্জি বলেন, আগামী দিনে গরিব ব্রাহ্মণ সন্তানদের গণ উপনয়ন দেওয়ার ব্যবস্থা করছেন। আরও বলেন, তারা এখন পুরোহিত ভাতা পাচ্ছেন না। দেখুন, আমরা প্রতি বছর এই নিয়ে আমাদের 3য় বর্ষ হচ্ছে আমরা মায়ের পুজো করছি এবং আমার একটু আগে আমার দাদা যেটা বলল যে আমাদের উন্নয়নমূলক কাজ করা, দুস্থ মানুষদের পাশে থাকা। আমরা যেসব মানুষ শ্রাদ্ধ শান্তি করতে পারছে না, অনেক গরিব মানুষ, আমরা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। তারা অর্থর বিনিময়ে অর্থ লাগছে না, আমরা তাদের ফ্রিতে তাদের শ্রাদ্ধ শান্তি করে দেওয়া, তাদের উপনয়ন করে দেওয়া এবং মানুষের দুস্থ মানুষদের পাশে আমরা থাকছি, যাতে আগামী দিনে আমরা ভালো উন্নয়ন কিছু করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল বার্তা এবং আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের বার্তা। আর আমাদের যেটা একটা খুব পুরোহিতদের একটা যেটা অনেকের একটা ক্ষোভ, যে পুরোহিত ভাতা পাচ্ছেন, এইটা নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল দুঃখ বলুন, ক্ষোভ বলুন। বহু মানুষ যারা অরিজিনাল পাওয়ার তারা পাচ্ছে না। আমাদের মধ্যে এমনও আছে যাদের মাথার উপর ছাদ নেই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এইসব সরকারি পরিষেবা সহজে পান। এই মহাকালী পুজোর অনুষ্ঠানে শহর এবং গ্রামের বহু মানুষ প্রসাদ গ্রহণ করলেন এবং সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পাশে থাকার আশ্বাস দিলেন। আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বসিরহাটের সমস্ত বাসীকে আমরা একটাই বার্তা দিতে চাই, সম্প্রীতির বার্তা। আর আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে চাই। আজকে আমরা যে উদ্দেশ্যে শুরু করেছিলাম, এই যে বিশ্বের একটা মহামারী, ভয়াবহ করোনা নামক বিষাক্ত একটা পয়জন হয়ে গেল, বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি চাই, তাদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই এবং বসিরহাটবাসীর মঙ্গল কামনায় আমরা এই মায়ের আরাধনার ব্রতে হয়েছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চালু হলো আরও একটি ইমার্জেন্সি বিভাগ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু হলো আরও একটি ইমার্জেন্সি বিভাগ। আজ বুধবার নতুন ইমার্জেন্সি বিভাগ আনুষ্ঠানিকভাবে চালু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে। নতুন সার্জিক্যাল ইমার্জেন্সি বিভাগের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সার্জিক্যাল ইমার্জেন্সি এখানে হবে, সার্জিক্যাল কেস, আইএনজি থেকে শুরু করে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, 4টে ডিপার্টমেন্টে মিলে সার্জিক্যাল কেসগুলো থাকে, সেগুলি হবে। বেড বাড়ানো হয়েছে। বেড বলতে আগে যে ইমার্জেন্সি ছিল ওখানে লিমিটেড বেড ছিল, সেখান থেকে এখানে বেডের নাম্বার বেড়েছে, প্লাস অবজারভেশন যে এরিয়াটা সেটা অনেকটা স্পেস বেশি, তার জন্য কি পেশেন্ট পার্টির পরিষেবা পেতে সুবিধা হবে পেশেন্টের। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থ প্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার
প্রসেনজিৎ বর্ষহ অন্যান্যরা। এটা আমরা উদ্বোধন করলাম, এখানে শুরু করলাম আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেটা একসাথে হতো, সব কটা পেশেন্ট এক জায়গায় যেত, তাদের এখানে আসতে অসুবিধা হচ্ছিল বলে আমরা এই সুবিধার্থে এই ট্রমা বিল্ডিংয়ের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ সার্জিক্যাল রিলেটেড যেরকম রোগীগুলো আসবেন তারা এখানে চিকিৎসা পাবেন, প্রাথমিক চিকিৎসা পাবেন এবং অ্যাডমিশন হলে এখান থেকে সরাসরি ওয়ার্ডে অ্যাডমিশন হয়ে যাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ধসে চাপা পড়ে আহত 4। মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকার পিএইচই জলের পাইপলাইনের আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় উপরের মাটির ধসে চাপা পড়ে গুরুতর আহত হন 4 জন। তবে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী 3 জনেরই মৃত্যু হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ। তবে কর্তব্যরত অন্যান্য শ্রমিকদের বক্তব্য, পাইপলাইনের কাজ করার সময় হঠাৎই উপর থেকে মাটি ধসে পড়ে। ঘটনায় 4 জন চাপা পড়ে, 3 জনের মৃত্যু হয়েছে এবং 1 জন গুরুতর আহত। জানা যায় 4 জনের মধ্যে 3 জন ঝাড়খণ্ডের বাসিন্দা এবং 1 জন কুলটির চীনাকুড়ির বাসিন্দা। ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনিক আধিকারিক ও পিএইচই দপ্তরের আধিকারিকেরা। যদিও ঘটনাস্থলটি বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছে। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পিএইচই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারদের 2 প্রতিনিধি। এরপর ঘটনাস্থলে আসেন বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন। আমরা দেখতে এসেছিলাম যে কি জায়গায় কি পরিস্থিতি হয়েছে না বোঝার চেষ্টা, কারণ আমাদের তো একটা ইনকোয়ারি রিপোর্ট একটা করতে হবে এবং কি কারণ হলো সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটা দিয়ে আমাদের যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেগুলো আমাকে নিতে হবে। সেটা তো আমাদের সরকারি একটা প্রসেসের মধ্যে এগুলো করতে হয়। সেই জন্য এটা বুঝে না, সচক্ষে না দেখলে তো বোঝা যায় না। অতএব যা শুনলাম যে মাটি পড়ে গেছে, কিছু লুজ মাটি ধারে ছিল, পড়ে গিয়ে হয়েছে, কিন্তু এত বেশিও মাটি পড়েনি। আমি যা দেখছি সেটা তো ইনভেস্টিগেশন করবে, পোস্টমর্টম হচ্ছে, সেই সব নিয়ে বেরোবে। সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা একটা রিপোর্ট সরকারকে জমা দেবো, সেই হিসেবে আমরা এসেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলে তালা ভেঙে চুরি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ের পলাশচাবড়ি বাজারে জনবহুল এলাকায় স্কুলের ভিতর একের পর এক তালা ভেঙে প্রায় 1.5 লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চন্দ্রকোনায়। খবর পেয়ে স্কুলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে স্কুলের টিআইসি অর্থাৎ টিচার ইনচার্জ গণেশ চন্দ্রলেট জানান, স্কুলে এসে দেখেন তার রুম খোলা। গ্রুপ ডি কর্মীকে ফোনে জিজ্ঞাসা করলে সেও তখন স্কুলে আসেনি। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, তার রুমের একাধিক আলমারির তালা ভাঙা। আলমারিতে সরস্বতী পুজো ও স্কুলের কিছু পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তার পেমেন্টের জন্য নগদ টাকা রাখা ছিল, সেই টাকা নেই। আজকে স্কুলে এসে জানতে পারলাম যে বিদ্যালয়ে চুরি হয়েছে। তারপর পুলিশ সাহেবরা থানা থেকে আসার পর আমরা তার সাথে ঢুকলাম, ঢুকে দেখি সব আমাদের যে টাকা থাকে যেখানে আলমারিতে সব খোলা হয়ে পড়ে আছে। আলমারির তাড়া দিয়ে এখানে আপনার সরস্বতী পূজার টাকা আর ভোকেশনাল ফর্ম বিক্রি, মিড ডে মিলের সব টাকা ছিল। মোট মিলিয়ে কত অ্যামাউন্ট ছিল? 1.5 লক্ষ টাকার উপরে। এই বিষয়ে স্কুলের কোষাধ্যক্ষ শুভাশিস গোস্বামী জানান, সরস্বতী পুজোর টাকা, ভোকেশনাল ফর্ম বিক্রির টাকা, মিড ডে মিলের টাকা সহ 1.5 লক্ষ টাকা ছিল, তা চুরি হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে স্কুলের টিচার ইনচার্জের রুমের তালা ভেঙে ভিতরে থাকা 6টি আলমারির তালা ভেঙে তছনছ। আলমারিতে রাখা 1.5 লক্ষ টাকা চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চন্দ্রকোনার পলাশচাবড়ি এলাকায়। সরস্বতী পুজোর জন্য গচ্ছিত 84,000 টাকা গায়েব। এর সাথে ভোকেশনাল ফর্ম বিক্রি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য রাখা বাকি টাকাও চুরি হওয়ায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ। জিনিসপত্র কেনার জন্য আমাদের টাকা ওই 1 লাখ কত 84,000 টাকা 84,000 টাকা মতো ছিল। ভোকেশনাল কিছু টাকা ছিল, মিড ডে মিলের কিছু টাকা ছিল, ফর্ম বিক্রির টাকা ছিল। এইসব টাকাগুলো টুকটাক ছিল। যেহেতু স্কুলে কাজ চলছে, পিছন দিকে আমাদের ড্রয়িং চলছে, সামনে মাঠে কাজ চলছে, হ্যাঁ সিসি ক্যামেরার কাজ চলছে, বিভিন্ন কাজ চলছে বলে কিছু টাকা আমরা ক্যাশে রেখেছিলাম আমরা দেওয়ার জন্য। সবসময় তো তারা আর্জেন্ট চায়, সেই হিসেবে এখন এইটুকুই বোঝা যাচ্ছে। আর কি খাওয়া গেছে না দেখা পর্যন্ত বলতে পারছি না। পুলিশ তদন্ত করে ঘটনার দ্রুত কিনারা করুক, এটাই চাইছেন স্কুল কর্তৃপক্ষ থেকে সকলেই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান।
একাধিক দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল পিএফ কমিশনারের দপ্তরে স্মারকলিপি প্রদান সদর ব্লক ১ নম্বর তৃণমূল শ্রমিক সংগঠনের। ক্ষুদ্র চা বাগান, হিমঘর সহ বিভিন্ন কারখানার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এর পাশাপাশি শ্রমিকদের আরও অভিযোগ, পিএফ এর টাকা নিয়ে টালবাহানা করছে সরকার। বারবার শ্রমিকেরা দফতরে আসলেও তাদের হয়রানি করা হচ্ছে। পিএফ অফিসে এলে শ্রমিকদের মালিকদের সঙ্গে দেখা করতে বলা হচ্ছে। কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে এই মালিক পক্ষ আর পিএফ এর এই আধিকারিকরা ষাট হয়ে কাজ করে। এই মালিক এই পিএফ এর এই দুর্নীতি পরায়ণ কাজগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে উঠি। আজকে আমরা এখানে আসছি, আমরা তাদের সাথে আন্দোলন মুখরিত হলাম, তাদেরকে বলে গেলাম যে আপনাদেরকে 1 মাস সময় দেওয়া হলো, যাদের যাদের এই গ্যাটিডি টাকা পাওনা আছে তাদের অবিলম্বে টাকাটা পূরণ করে দিতে হবে এবং আপনাদের একজন লোককে রিক্রুট করতে হবে যেন সদর ব্লকে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে মালিকরা প্রতারিত করছে প্রতি শ্রমিককে, তাদেরকে দেখতে হবে, একজনকে রিক্রুট করুক, সে গিয়ে সে ল্যাপটপ নিয়ে বসুক এবং চেক করুক যে সঠিকভাবে সেখানে পিএফ জমা হচ্ছে না হচ্ছে না। অনেক মানুষের দেখা যাচ্ছে যেখানে পিএফ প্রত্যেক দিন কাটা হচ্ছে কিন্তু তাদের কাছে মেসেজ নেই, কোনো তাদের কাছে রসিদ নেই, কোনো প্রমাণপত্র কিছু নেই। কারখানা থেকে পিএফ অফিসে দেখা করতে বলা হচ্ছে। সদর ব্লক 1 নম্বর আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, এই পিএফ অফিস একটা ঘুঘুর বাসা। আমরা 1 মাস সময় দিলাম, এই 1 মাসের মধ্যে পিএফ এর সমস্যা না মিটলে আমরা কেন্দ্রীয় সরকারের পিএফ অফিস তালা বন্ধ করে দেব। আসলে মালিকের সঙ্গে পিএফ অফিসের আতাত রয়েছে, শ্রমিকদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনসাল বলেন, সব কাজ এখন অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, কারো কোনো সমস্যা থাকলে থানায় অভিযোগ করতে পারেন। आपको ये भी संज्ञान में आया होगा कभी भारत सरकार ने हाल ही में जो नाम, डेट ऑफ बर्थ या अन्य जो जानकारी जिसमें कोई करेक्शन की रिक्वायरमेंट रहती थी वो चेंज करने की प्रक्रिया को भी बहुत ही सरल कर दिया गया है। वो सारे सर्कुलर्स हमारी वेबसाइट पर उपलब्ध हैं और अब वर्कर्स अपना कुछ चेंज खुद भी कर सकते हैं या नियोक्ता के द्वारा करवा सकते हैं। कुछ कम ही केसेस में वो कार्यालय तक आएंगे। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।